ছেলে আমার অনেক দিন ধরে বায়না করতেছিল পিৎজা খাবে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো একটা স্টিলের প্লেটে আমি সব শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে একটা বল নিলাম। তো বলের ভিতরে আমি প্রথমে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, তারপর 1 টেবিল পরিমাণ চিনি দিয়েছি, হাফ টিস্পুন হচ্ছে গিয়ে আমি এখানে ইস্ট দিয়ে দিব, আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, আর গুঁড়ো দুধ দিয়েছি। তো শুকনো উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। যখন হাত দিয়ে ভালো করে মাখানো হবে, তারপরে হচ্ছে এখানে আমি 1 টেবিল পরিমাণ সয়াবিন তেল দিলাম। তো মনে হচ্ছিল আমার কাছে তেলটা একটু কম হয়ে গেছে, সেজন্য আর একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর হচ্ছে আমি আবারও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। যখন হচ্ছে গিয়ে তেলের সঙ্গে ময়দাটা ভালো করে এরকম দলা পেকে যাবে, তখন বুঝতে হবে যে এটা মাখানো হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে একটা বেটার তৈরি করে নেব। যখন হচ্ছে গিয়ে এটা বেটারটা তৈরি হয়ে যাবে, তখন এরকম নরম হয়ে যাবে, তো ভয়ের কিছু নেই। পরে হচ্ছে গিয়ে এটাকে আমি যখন রেস্টে দেবো 1-1.5 ঘন্টা, তখন এটা ভালো করে সেট হয়ে যাবে। তো এখানে আমি একটা স্টিলের প্লেট দিয়ে এটাকে 1.5 থেকে 2 ঘন্টা আমি রেস্টে দেব। তারপরে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, চিকেন পুরটা বানিয়ে নেব। এখানে আমি আগের থেকেই আদা, রসুন, টমেটো সস, সয়া সস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটাকে এখন আমি ভালো করে ফ্রাই করে নেব। যখন এটা ফ্রাই করা হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে হয়ে গেছে, আমারটা হয়ে গেছে। তো এখানে এক সাইডে রেখে আমি এখন পিৎজার হচ্ছে রুটিটা বানাই নেব। তো এখানে আমি সম্পূর্ণ হাত দিয়ে টাইনে টেনে হচ্ছে গিয়ে আমি রুটিটা বেলে নিয়েছি। তারপর স্টিলের একটা প্লেটে আমি তেল মাখিয়ে নিলাম। তো তেলটা মাখায় নেওয়ার পর হচ্ছে রুটিটা আমি দিয়ে তারপরে একটা রাউন্ড শেপ তৈরি করলাম। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে আমি সম্পূর্ণ রুটিটাকে এভাবে ছিদ্র করে নিয়েছি, যাতে সব মশলার ভিতরে ঢুকে যায়। তারপর হচ্ছে আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে চামচ দিয়ে আমি ভালো করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়েছি। টমেটো সস যত দিবেন ততই অনেক খেতে ভালো লাগে, কিন্তু আমার ছেলে খাবে, সেজন্য টমেটো সস আমি বেশি দিলাম না। এখানে হচ্ছে আমি আর একটু পাপরিকা দিয়ে দেবো, আর অরিগানো দিয়ে দিব। তো এখানে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি চিকেন যে পুরটা বানিয়ে রেখেছিলাম, সেটা চারিদিক দিয়ে সম্পূর্ণভাবে ছড়িয়ে দিব। চিকেন দেওয়ার শেষে তারপর হচ্ছে এখানে আমি ক্যাপসিকাম আর গাজর দিব। আমার বাসায় ক্যাপসিকাম আর গাজর ছিল, আর সেই সাথে একটু পেঁয়াজ দিয়ে দিব। তো আমি চারিদিক দিয়ে ভালো করে একটু সাজিয়ে নিলাম। তারপর হচ্ছে যখন সাজানো শেষ হয়ে যাবে, তখন আমি এখানে চিজ দিয়ে দিব। এখানে পিৎজাতে অনেক চিজ দিলে সেই পিৎজা খেতে অনেক ভালো লাগে। তো আমার কাছে বেশি ছিল না, যা ছিল আমি সবটাই দিয়ে দিয়েছি। তারপরে কড়াইতে আমি আগে থেকে 10 মিনিট গরম করে নিয়েছি। তারপরে একটা স্ট্যান্ড দিয়ে তার ভিতরে আমি পিৎজাটা দিয়ে দিব। তো দেওয়ার পর এখানে আমি 40 মিনিট কম আঁচে দিয়ে দিলাম, ঢেকে দিলাম। খেতে কিন্তু পিৎজাটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি সবসময় চেষ্টা করি আমার ছেলেকে বাসায় বানিয়ে খাওয়ানোর জন্য।